আসসালামু আলাইকুম সবাইকে। এই সুন্দর ড্রেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি উপরের অংশের জন্য 2 পাট কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 10 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। এবার মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোল নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি মাপ দিয়ে একটি বক্স শেপ এঁকে নিচ্ছি। এবার গলার অংশের জন্য আমি চওড়ার দিকে 2 ইঞ্চি এবং লম্বার দিকে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে 2.5 ইঞ্চি নিলেও হবে। এখানে রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। এবার এর মাঝখানে আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে একটি শেপ এঁকে নিব। এবার দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো সবসময় বয়স অনুযায়ী কিন্তু মাপ একরকম থাকে না, কখনো কম বেশি হয়। সেই হিসেবে আপনারা কিন্তু মাপটি একটু কমিয়ে বাড়িয়েও আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। তো একটি পাট আমি সরিয়ে নিচ্ছি এবং পিছন পাটে আমি 2 ইঞ্চি মাপ নিয়ে কাট করে নিচ্ছি। এখানে আপনারা হুক বা বোতাম বসাতে পারেন। তো আমি এখানে আরেকটি টুকরো কাপড় একই মাপে কেটে এখানে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর সাইড দিয়ে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো এভাবে করে কেটে নিয়ে আমি উল্টিয়ে দিব। তো উল্টিয়ে নেওয়ার পর চতুর্পাশে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার এটিকে সোজা দিক করে নিয়েছি এবং অপর অংশটি আমি এই অংশটির উপর বিছিয়ে কাপটি সেলাই করে দিব। তো আমি কাপটি সেলাই করে নিয়েছি। এবার গলার অংশের জন্য আমি একটি কুচির জন্য কাপড় নিয়ে নিব। তো এখানে কুচির জন্য আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের এদিকে আমি 2 ইঞ্চি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি 51 ইঞ্চি। চওড়ার দিকে 2 ইঞ্চি এবং লম্বায় 51 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এদিকে নিচের অংশে আমি চিকন করে সেলাই করে দিব এবং উপরের অংশের দিকে এভাবে কুচি দিয়ে দিব। তো আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি এবং নিচের অংশে সেলাই করে নিয়েছি। এবার গলার অংশটির সাথে আমি এইটি বসিয়ে নিব। তো কাপড়টি সোজা দিকে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে দিব। এভাবে করে চতুর্পাশে সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার নিচের অংশের জন্য আমি আরেকটি কুচির কাপড় নিয়ে নিব। তো এটির লম্বা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি এবং 26 ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে। তো এটি আমি নিচের দিকে সেলাই করে নিব এবং উপরের সাইডে এভাবে কুচি দিয়ে দিব। তো আমার কুচি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই অংশটির সাথে এটি বসিয়ে দিব। উল্টো দিকে এভাবে বসিয়ে সেলাই করে নিব এবং তারপরে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব এবং এই পার্টটিও আমি একইভাবে এভাবে সেলাই দেওয়ার পর এইভাবে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আড়াআড়ি করে কাপড় কেটে রেখেছি, এটি আমি হাতা এবং গলায় বসিয়ে দিব। তো আমি দুঃখিত, এটি আমি সোজা পাটে দেখিয়ে দিয়েছি, তবে এটি উল্টো পাটে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু উল্টো পাটে বসিয়ে সেলাই করে নিয়েছি এবং সাইড দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সোজা দিকে 2 ভাঁজ করে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটি পাইপিং তৈরি হয়ে যাবে। এভাবে মুড়িয়ে সেলাই করে দেব এবং হাতার অংশটিতেও একইভাবে সেলাই করে নেব। তো আমি এভাবে সেলাই করে নিয়েছি। এবার এখান থেকে ধরে 1 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব। তো দেখুন সুন্দর একটি টপস তৈরি হয়ে গেল। এবার নিচের অংশটি আমরা তৈরি করে নিব। এর জন্য 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি এখানে 12 ইঞ্চি এবং চওড়ার দিকে 45 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে লম্বা এবং চওড়া আর একটু কম বা বেশি নিতে পারেন। এবার এইভাবে ধরে আমি বক্স করে কুচি তৈরি করে নিব এবং সেলাই করে দিব। তো দেখুন আমার 2টি পাটই সেলাই করা হয়ে গিয়েছে এবং রাবারের ঘরের জন্য আমি এখানে 2 পাট কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং চওড়ার দিকে 20 ইঞ্চি। এবার এটিকে এটার উপরে এভাবে বসিয়ে সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি, অপর পাটটিও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার 2টি সোজা অংশ ভিতরের দিকে রেখে সাইড দিয়ে আমি সেলাই করে নিব।
তো সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে আরেকটি ভাঁজ দিব, দিয়ে এতখানি জায়গা ফাঁকা রাখবো। ফাঁকা রেখে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এভাবে। তো আমি সেলাই করে নিয়েছি এবং একটি অংশ ফাঁকা রেখেছি। এখান দিয়ে আমি একটি রাবার ঢুকিয়ে নিব। তো এখানে একটি রাবার নিয়ে নিয়েছি। রাবারের লম্বাটি নিয়ে নিয়েছি এখানে 18 ইঞ্চি। আর এটি একটি সেফটি পিনের সাহায্যে আমি এই স্কার্টটির ভিতর দিয়ে ঢুকিয়ে নিব। তো এভাবে করে সেফটি পিনের সাহায্যে টেনে ধরে ধরে খুব সুন্দর করে রাবারটি ঢুকিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। তো এভাবে করে রাবারটি এখন আমি এদিক দিয়ে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর মাথার অংশ দুটি আমি এখানে এভাবে সেলাই করে দিব। সেলাই করে দেওয়ার পর রাবারটি ভিতরে ঢুকিয়ে দিয়ে ফাঁকা অংশটি আমি সেলাই করে নিব। তো ফাঁকা অংশটি আমি সেলাই করে নিয়েছি। এবার রাবারের চতুর্পাশে আমি আরেকটি সেলাই করে দিব এবং নিচের দিকেও আমি রাউন্ড করে সেলাই করে নিব। তো দেখুন কত সুন্দর একটি স্কার্ট তৈরি হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।